জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ যাদের অডিও রেকর্ড প্রকাশ পেয়েছে তা প্রমাণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে, সেই আবেদন মঞ্জুরও করেছে ট্রাইব্যুনাল। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যায় জড়িত 2 পুলিশ সদস্যকে পরবর্তী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলার মধ্যে সোমবার একটি মামলার শুনানি হয়। সেখানে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট গণহত্যায় যারা নির্দেশ দিয়েছে তাদের কল রেকর্ড, ইলেকট্রনিক বিভিন্ন তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। এসব যাচাই বাছাই করতে চাওয়া হয় আদালতের অনুমতি। পরে অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে সহযোগিতার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফ্ল্যাশ হয়ে গেছে তাদের অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে। জিও লোকেশন এবং কণ্ঠের দ্রুত টোন এবং ইউনিকনেস, যেটাকে আমরা ডিএনএ বলি, সেগুলো সঠিক কিনা এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টে নির্দেশনা চেয়েছি। আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে, সেই ফরেন্সিক ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয়। এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে পরবর্তী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বলে জানান এক প্রসিকিউটর। হৃদয় নামের একটি কিশোর, সে 5 আগস্ট সরকার পতনের ঠিক পর মুহূর্তে একটি দোকানে বসেছিল। তখন 8 থেকে 10 জন পুলিশ সদস্য তাকে টেনে হিঁচড়ে বের করে এনে পিছন থেকে একজন পুলিশ সদস্য সরাসরি শটগান দিয়ে গুলি করে এবং জায়গায় সে নিহত হয়। ইমাম হোসেন তাইম, সেও একজন পুলিশের ছেলে, তদন্ত যাত্রাবাড়ি থানা, সরাসরি তাকে গুলি করেছে এবং স্পটেই এই তানজিল আহমেদ সেখানে উপস্থিত ছিল। সেই মামলায় তানজিল আহমেদকে গ্রেফতার করা হয়। এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এদিকে আন্দোলনে নিহতের প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708 বলেও জানান তিনি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।